দুধ পুলি পিঠা বাসায় তৈরি করতে গেলে আমরা একটা কমন প্রবলেম ফেস করে থাকি। পিঠাটাকে যখন আমরা দুধের সিরাপের মধ্যে দিয়ে রান্না করি তখন পিঠাটা খুলে যেয়ে ভিতরে পুরটা বের হয়ে আসে। আর একটা প্রবলেম হচ্ছে পিঠাটা ঠান্ডা হয়ে অনেক বেশি শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর স্পুন দিয়ে পিঠাটা কাটা যায় না। আজকের রেসিপিতে এসব প্রবলেমের সহজ সমাধান দিয়ে আপনাদেরকে একটা পারফেক্ট দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি পিঠার ভিতরে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। এজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারুচিনি। এটাকে হালকা একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল, আর দিয়ে নিচ্ছি 1.25 কাপ পরিমাণ গুড়। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, এটা কিন্তু গুড়টাকে গলাতে সাহায্য করবে। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে গুড়টা এভাবে গলে গিয়েছে। তারপর আরও কিছুক্ষণ এভাবে বারবার নেড়েই যেতে হবে। একটা পর্যায়ে দেখা যাবে এটা কিছুটা এভাবে আঠালো হয়ে এসেছে। ওই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। এটা যেমন এই পুরটাকে কিছুটা আঠালো করবে, সেরকম পুরটাকে খেতে অনেক বেশি টেস্টি করবে। এরপর এটাকে আরও মিনিট খানেকের মতো নাড়তে হবে। তো এই পর্যায়ে আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা বন্ধ করে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন পিঠার জন্য আমি ডোটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই লবণটাকে নেড়ে পানির সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। যখন এই পানির ভিতরে বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে প্যানের মধ্যে দিয়ে মাঝখান থেকে এরকম হালকা একটু ফাঁকা করে দিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি এনে এটাকে রান্না করব 2 থেকে 3 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে নিতে হবে, নইলে কিন্তু এই ডোটা নিচ থেকে লেগে যেতে পারে। তো 2-3 মিনিট পর ঢাকনা তুলে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিব। তো দেখুন এ পর্যায়ে আমার ডোটা কিন্তু খুব পারফেক্টলি সিদ্ধ হয়েছে। দুধ পুলি তৈরির জন্য আপনাকে এরকম ভালো করে আটাটাকে সিদ্ধ করে নিতে হবে, নইলে কিন্তু আপনি যখন পিঠাটা তৈরি করবেন তখন এটা হাতে লেগে যাবে। এখন চুলাটাকে বন্ধ করে এটাকে হালকা কিছুটা ঠান্ডা করে নিব। পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকতে এই ডোটাকে একটু ময়ান করে নিতে হবে। তবে হাতটা যাতে পুড়ে না যায় এজন্য আপনি চাইলে মাঝে মধ্যে হাতটাকে এভাবে পানির মধ্যে ডিপ করে নিতে পারেন। একটু মসৃণ করে আমি ডোটাকে খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে আমি পিঠা তৈরি করতে যাচ্ছি। এটাকে প্রথমে গোলাকার আকৃতি দিয়ে নিচ্ছি, তারপরে এটা দিয়ে ছোট একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। আপনি একটু স্ক্রিনে ভালো করে পুরো প্রসেসটা দেখে নিন। তো এভাবে ছোট একটা বাটি তৈরি করা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য কিছুটা পুর দিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে পুলি পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। তবে আপনারা যারা এভাবে পুলি পিঠার ডিজাইনটা তৈরি করতে না পারেন তারা চাইলে কিন্তু খুব সহজভাবে এভাবেও পিঠাটাকে তৈরি করে তারপরে মুখটা একটু ভাঁজ করে দিতে পারেন। তবে অবশ্যই মুখটা এভাবে একটু হয় মুড়িয়ে দিবেন, না হলে ভাঁজ করে দিবেন, নইলে কিন্তু পিঠাটা আপনি যখন রান্না করবেন তখন কিন্তু খুলে যাবে। এই যে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রান্না করতে যাচ্ছি। এই জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে নিচ্ছি, আর দুধটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর এই গুঁড়ো দুধটাকে ভালো করে নেড়ে দুধের সাথে মিলিয়ে নিব। এখন এখান থেকে সামান্য কিছুটা লিকুইড মিল্ক আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি 1 চা চামচের মতো চালের গুঁড়ো মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এটাকে আমি পরবর্তীতে পিঠায় ব্যবহার করব। এখন এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য কিছুটা লবণ, আর দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। পরবর্তীতে এই পিঠায় আমি গুড় ব্যবহার করব, তাই কিন্তু এ পর্যায়ে চিনিটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে দুধে একটা বলক চলে আসা পর্যন্ত। তো দুধে যখনই বলক চলে আসবে তখন এর মধ্যে একে একে আমি পিঠাগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর এটাকে খুবই আলতো হাতে একটু নেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে এনে এটাকে জাল করব 10 থেকে 12 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নিতে হবে,
নইলে কিন্তু পিঠাটা খুলে যেয়ে ভিতরে পুরটা বের হয়ে আসবে। তো 10-12 মিনিট পর দেখুন এই পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে এই পিঠাটাকে সিদ্ধ করে নিতে হবে, নইলে কিন্তু এই পিঠাটা রান্নার পরে ঠান্ডা হয়ে যেয়ে অনেক বেশি শক্ত থেকে যাবে। তো এখন এর মধ্যে আমি আগে দুধের সাথে মিক্স করে রাখা চালের গুঁড়োটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে বারবার নেড়ে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। একদম পাতলা ঝোলের টলটলে দুধ পুলি কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে একটু চালের গুঁড়ো মিক্স করে দিলে এই দুধ পুলিটার ভিতরে কিছুটা ঘন ভাব চলে আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ গলানো গুড় অ্যাড করে দিচ্ছি। তো গুড়টাকে এর সাথে অ্যাড করে দিয়ে নেড়ে মিশিয়ে দিব। এরপর চুলাটাকে অন করে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আরও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এটাকে জাল করে সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তো এখন কিন্তু আমার দুধ পুরিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এটাকে আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো সম্পূর্ণ ঠান্ডা করে আমি একটা পরিবেশন পাত্রে উঠিয়ে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। অসম্ভব মজার হয়ে থাকে এই দুধ পুলি পিঠাটা, অবশ্যই আপনার বাসায় তৈরি করবেন। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।